আজকে বাজারে যত বাজার আছে সব আমি নিয়ে যাচ্ছি, কারণ আমার ক্ষুধা অনেক বেশি। তাও এগুলো আমার বেলার খাবার। আচ্ছা, বাজারের অবস্থা কি, নাকি আগের মতোই? আমরা আগের থেকে অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। এইরকম ভিডিও অনেকেই বানানোর জন্য বলছিলেন যে ভাই শর্ট ভিডিও আমরা কিভাবে বানাবো ভিও থ্রি দিয়ে। সো অনেকে কিন্তু ভিও থ্রি দিয়ে কিন্তু শর্ট ভিডিও বানাতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিও কিভাবে আপনারা একটা সম্পূর্ণ শর্ট ভিডিও আপনারা কিন্তু ভিও থ্রি দিয়ে বানাতে পারেন। আমরা জানি যে ভিও থ্রি দিয়ে কিন্তু শর্ট ভিডিও তৈরি করা যায় না, শুধুমাত্র আমাদের এখানে ইউটিউব যে সাইজ 16:9 এই সাইজেই কিন্তু শুধুমাত্র আমাদেরকে ভিডিও দিয়ে থাকে, যার কারণে হচ্ছে অনেক সময় শর্ট ভিডিও আমরা যদি সেই ভিডিওটাকে শর্টভাবে আপলোড করতে চাই, পাশগুলো কিন্তু কেটে যায়, অনেক সময় সেটা কিন্তু প্রপারভাবে আপলোড করা যায় না। তো এজন্যই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে প্রপারভাবে কীভাবে শর্ট ভিডিও তৈরি করবেন। হতে পারে সেটা যে কোনো ভিডিও হতে পারে, আপনি যেই কন্টেন্ট নিয়ে ইউটিউব অথবা ফেসবুকে কাজ করতে যাচ্ছেন, হয়তো আপনি রিলস আপলোড করবেন অথবা ইউটিউব শর্টস আপলোড করবেন, তবে আপনার সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে এবং সেটা ভয়েস সহকারে একদম রিয়েলিস্টিকভাবে আপলোড করবেন। সেক্ষেত্রে কিন্তু ভিও থ্রিটা আপনার জন্য বেটার একটা অপশন বলে আমি মনে করি। তবে আপনাকে জানতে হবে যে ভিও থ্রি দিয়ে কীভাবে শর্ট ভিডিও তৈরি করতে হয়। সো আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো শর্টের মতো লম্বা আকৃতির রয়েছে, তবে পাশে কিন্তু কালো রয়েছে। এটাকে জাস্ট এখন আমরা পরবর্তীতে এডিট করে শুধুমাত্র এই যে মাঝখানের যে ছবিটা, শুধু এই ছবিটুকু নিব এবং হচ্ছে তারপরে আমরা ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করব। তো এখন হচ্ছে আমরা এই ভিডিওটা কিভাবে বানালাম, মানে এই শর্ট টাইপের ভিডিওটা কিভাবে বানালাম। সো এটা বানানো একেবারে ইজি, আপনারাও কিন্তু বানাতে পারবেন, খুব সহজেই বানাতে পারবেন। এটা হতে পারে ফ্লো দিয়ে অথবা জিমিনি থেকেও আপনারা কিন্তু বানাতে পারবেন। সো এখন হচ্ছে আমরা আগে কি করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই টেকনিক্যাল লতিফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব হয়ে যাবে, এবং আপনি কিন্তু এরকম এআই রিলেটেড বিভিন্ন নতুন নতুন আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো কথা না বাড়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা গুগলে সার্চ করবেন, আপনারা ব্রাউজারে চলে আসবেন, আসার পর এখানে আপনারা সার্চ করবেন। আচ্ছা, এখানে আমরা সার্চ করব উইস্ক, লিখে WHISK, এটা লিখে আমরা জাস্ট এখন সার্চ করব। এটা লিখে সার্চ করার পর এই যে দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে উইস্কের ওয়েবসাইট labs.google, এবং এখান থেকে আসার পর এই যে দেখেন ফার্স্ট অফ অল এটাই হচ্ছে আমাদের উইস্ক। তো লঞ্চ উইস্কে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইন্টার টুলস লেখা রয়েছে, এই ইন্টার টুলে আমরা জাস্ট ট্যাপ করব। ইন্টার টুলে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে দেখেন এখান থেকে আমাদের কিন্তু কি অপশন রয়েছে সেগুলো দেখাচ্ছে। পার ভিডিও 20 ক্রেডিট করে কাটবে, এগুলো বলে দিচ্ছে। সো আমরা যদি এখানে ফটো জেনারেট করব ফার্স্ট অফ অল, সো আমরা এই যে দেখেন আমাদের এখানে অ্যাকাউন্টে আমরা প্রবেশ করেছি। আসার পর যে আপনাদের যে জিমেলটা মানে প্রো করা রয়েছে, যে জিমেলটা প্রো রয়েছে, যে দেখেন আমাদের এখানে অ্যাকাউন্টে কিন্তু প্রো অপশন রয়েছে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন প্রো রয়েছে। সো প্রো অ্যাকাউন্ট অবশ্যই আপনাদেরকে এখানে লাগবে। প্রো ছাড়া এই যে এখান থেকে দেখেন একদম রিয়েলিস্টিক ফটো আপনারা কিন্তু তৈরি করতে পারবেন না, কত একদম রিয়েলিস্টিক ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এবং এখানে আপনি যত খুশি তত কিন্তু ফটো তৈরি করতে পারবেন, ঠিক আছে। এবং এই ফটোগুলো কিন্তু আপনি সাইজ আকারে তৈরি করতে পারবেন। এখান থেকে এই যে দেখেন আমরা পোর্ট্রেট মোড, এরপর ল্যান্ডস্কেপ, এরপর স্কোয়ার সাইজ, সবগুলো সাইজ এক্সপেক্ট রেশিওতে আমরা কিন্তু ফটো তৈরি করতে পারবো। এছাড়াও এখান থেকে আমরা কিন্তু যে আরও অনেক ফিচার্স রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের ফটো তৈরি করে নিতে হবে, আপনি যেই রিলেটেড ভিডিও বানাতে যাচ্ছেন। সো আমি এখান থেকে একটা দিয়েছিলাম, সো এটা না দিয়ে আমরা একটা নতুন দেখে দিই আপনাদের সামনেই। সো এখানে কিন্তু বাংলা লেখাও সাপোর্ট করে, মানে এখানে বাংলা প্রম্পট দিবেন, সেই অনুযায়ী কিন্তু সুন্দরভাবে তারা ফটো জেনারেট করে দিবে। সো ফটো জেনারেট করার জন্য আমাদের নিচে কিছু সেটিংস করতে হবে। এখান থেকে অবশ্যই পোর্ট্রেট যে রেশিওটা এটা সিলেক্ট করে দিতে হবে আপনাদেরকে। তো এখন হচ্ছে আমরা এখানে প্রম্পটটা লিখব। আমরা এখানে একটা প্রম্পট তৈরি করেছি, দেখেন আমরা এখানে লিখেছি একটি বড় আকৃতির হাল্ক, সে একটি সাইকেলে চড়ে বাজারে নিয়ে আসছে, তার বাজারে থলেতে মাছ, পুঁইশাক, বিভিন্ন বাংলাদেশি সবজি দেখা যাচ্ছে, আশেপাশের পরিবেশটা বাংলাদেশের মনে হয়েছে এবং সে খুব আনন্দের সহিত বাড়ি আসছে। সো এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখেন এখন যদি আমরা এখানে এই যে টিক আইকনটা রয়েছে অ্যারো চিহ্নটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে ইমেজ কিন্তু জেনারেট হচ্ছে। সো ইমেজগুলো কিন্তু খুবই সুন্দর প্রফেশনাল ইমেজ জেনারেট হবে, এবং যেহেতু আমরা পোর্ট্রেট মোড সিলেক্ট করেছি এই জন্য আমাদের ফটোগুলো কিন্তু এরকম পোর্ট্রেট মোডে হবে। এই যে দেখেন আমাদের কত সুন্দর কিন্তু ফটো তৈরি হয়েছে। এই রকম ভিডিও যদি আপনারা আপলোড করেন গাইস, আমি সত্যি বলছি আপনারা
আপনাদের চ্যানেল কিন্তু খুব দ্রুত গ্রো হয়ে যাবে এবং আপনাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারবেন। সো এইরকম থাম্বনেল যদি সামনে থাকে গাইজ, বুঝতেই পারছেন যে কী পরিমাণে ভিউ হবে এবং কত পরিমাণে আপনাদের চ্যানেলটা গ্রো করবে। সো আমরা জাস্ট এখন এই ফটোটাকে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব এবং এই ফটোটাও আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, এখান থেকে এটাও ডাউনলোড করে নিলাম। এখন এই ফটোটাকে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। এর জন্য আপনি চাইলে জিমিনিতে যেতে পারেন। এই যে জিমিনিতে আমরা একটা ভিডিও বানাচ্ছি, অথবা আপনি সরাসরি এখান থেকে ফ্লো থেকেও ভিডিও বানাতে পারেন। এই যে ফ্লো থেকেও কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি, আমরা দুইটা থেকে আপনাদেরকে দেখাবো। সো এখন হচ্ছে আমরা জিমিনিতে আসবো। জিমিনিতে আসার পর ফার্স্ট অফ অল এরকম থাকতে পারে বা আপনাদের একটু এরকম থাকতে পারে। সো এখান থেকে আমরা টুলস থেকে এখান থেকে ক্রিয়েট এ ভিডিও উইথ ভিইও এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড ফটোতে ক্লিক করবে। আমরা যে ফটোটা নিলাম সেই ফটোটা এখানে দিয়ে দিব, ফটোটা এখানে আপলোড করে দিব। ফটোটা আপলোড করার পর এখন হচ্ছে এই ফটোটা থেকে আমাদের ভিডিও যেহেতু তৈরি করতে হবে, সো ভিডিওর মুভমেন্ট কেমন হবে, কোন ভাষাতে কথা বলবে বা কথা বলবে কিনা, এ টু জেড কিন্তু আমরা এখন প্রম্পটে লিখে দিব। সো আমরা এখানে লিখে দিচ্ছি। ওকে গাইজ, এখন হচ্ছে আমরা প্রম্পটটাকে এখানে দিয়ে দিচ্ছি। প্রম্পটটা দেওয়ার পর এখান থেকে দেখেন আমি লিখেছি এখানে হালটি। তো এখানে বানানো হয়তো কিছু ভুল থাকতে পারে, ভুল থাকলেও সমস্যা নাই। সো এখানে হচ্ছে তারা এটা ঠিক করে নেয়। আমি যেহেতু এগুলো ভয়েস দিয়ে লিখেছি তো এই জন্য হয়তো অনেক সময় ভুল থাকবে। তবে এখানে আপনাকে বিষয় যেটা সেটা রাখতে হবে কি, আপনার এখানে যেটা মূল ডায়লগ সেই ডায়লগটা আপনাকে এখানে চিহ্নিত করে দিতে হবে তাদেরকে। খুবই আনন্দ সে হাসতে হাসতে বাংলাতে ডায়লগ দিচ্ছে। এই যে আজকে থেকে এটা হচ্ছে আমার শুরু ডায়লগের, এখানে আমি এই চিহ্নটা দিয়ে দিলাম। আপনারা জানেন বাজারে যত বাজার আছে সব আমি নিয়ে যাচ্ছি, কারণ আমার ক্ষুধা অনেক বেশি, তাও এগুলো আমার এক বেলার খাবার, কি কে আমাকে দাওয়াত দিবা। আচ্ছা, অনেক বড় কথা হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি একটু ছোট করে দিচ্ছি, কারণ অনেক বড় দিলে আপনাদের এখানে সমস্যা হবে। সমস্যাটা কি, আপনার ভয়েসটা সঠিকভাবে আসবে না, আরও অনেক প্রবলেম হবে। সো যেহেতু আমরা এগুলো লিখে দিলাম, এই যে আমাদের এ টু জেড কিন্তু কমপ্লিট। আমরা হচ্ছে এখন চাইলে এটাকে একটু কপি করে রাখতে পারি। এটা আমরা কপি করে নিলাম। এখন হচ্ছে আমরা জাস্ট এখানে সাবমিট করে দিব। এই ফটোটা থেকে এখন আমাদের ভিডিও তৈরি হবে। এখন হচ্ছে আমরা সরাসরি ফ্লোতে চলে যাব। ফ্লোতে যাওয়ার পর এই যে এখান থেকে আমাদের ফ্রেম টু ভিডিও এই অপশনটা সিলেক্ট করতে হবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের ফটোটা আপলোড করতে হবে। এখন আমরা এই ফটোটা নিচ্ছি, এই ফটোটা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে ক্রপ অ্যান্ড সেভ এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের এটা আপলোড হবে। আপলোড হয়ে যাওয়ার পর এখন অটোমেটিকলি আমাদের এখানে ফটোটা বসে যাবে এবং এখানে আমরা কিন্তু প্রম্পটটা দিব। সো প্রম্পটটা কিভাবে দিব, আমরা ট্রান্সলেটরে চলে আসলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রম্পটটা দিয়ে দিলাম। এখন প্রম্পটটা আমাদের যে ইংলিশ প্রম্পটটা সেটা আমরা কপি করে নিলাম। এখন আমরা ফ্লোতে এসে আমরা এখানে জাস্ট আমাদের প্রম্পটটা দিয়ে দিব। এরপর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিব। সো দেখা যাক আমাদের জিমিনিতে ভিডিওটা জেনারেট হয়েছে কিনা। সো দেখেন আমাদের দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়েছে। দেখি আসলে ভয়েসটা বাংলা হলো কিনা, অন্য ভাষাতেও হয়ে যেতে পারে, তবে ভিডিও হলেই কিন্তু এনাফ আমাদের এখান থেকে। আজকে বাজারে যত বাজার আছে সব আমি নিয়ে যাচ্ছি, কারণ আমার ক্ষুধা অনেক বেশি, তাও এগুলো আমার বেলার খাবার। আজকে বাজারে যত বাজার আছে সব খুব সুন্দরভাবে জেনারেট হয়েছে। সো এইরকম ভিডিও কিন্তু আপনারা চাইলে তৈরি করতে পারেন ভিও3 দিয়ে। তবে ভিও3 দিয়ে যদি আপনারা এরকম শর্ট ভিডিও তৈরি করতে চান অবশ্যই প্রো অ্যাকাউন্ট লাগবে। সো প্রো অ্যাকাউন্ট যাদের লাগবে তারা কিন্তু চাইলে আমাদের আগে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে ক্রিয়েট করে নিতে পারেন, অথবা যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা কিন্তু খুব অল্প মূল্যে 1 বছরের জন্য কিন্তু এরকম ভিও3 অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং একটা অ্যাকাউন্ট থেকে 3টা সাইট থেকে ভিডিও জেনারেট করতে পারবেন, যেটা কিন্তু খুবই একটা ভালো খবর। ঠিক আছে, সো এরকম ভিডিও আমরা তৈরি করবো। এখন ভিডিওটাকে জাস্ট এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এই ভিডিওটাকে এখন হচ্ছে আমরা এডিটিং করব। সো ফ্লোতেও কিন্তু আমাদের প্রায় ভিডিও এই যে চলে আসছে, দেখেন আমাদের এখানেও কিন্তু ভিডিওটা চলে আসছে। এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি এটা প্লে করি, আমি আজ বাজারে সব খাবার নিয়ে যাচ্ছি, কারণ আমার খুব খিদে পেয়েছে, তবে এগুলোই আমার সারা দিনের খাবার। আমি আজ সো এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তবে এখান থেকে আমরা গুগল জিমিনি যেটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন হচ্ছে আমরা সরাসরি কোথায় চলে যাব।
ওকে গাইজ, এখন হচ্ছে ভিডিওটা ডাউনলোড করার পর যে কোনো একটা অ্যাপের ভিতর চলে আসবেন। আমি ক্যাপকাটের ভিতর চলে আসলাম। এখন নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর আমাদের ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু এখন ইউটিউব সাইজ দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমাদের এখান থেকে এটাকে আমাদের এখন হচ্ছে এক্সপেক্ট রেশিওতে যাওয়ার পর এই যে 9:16 এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করব। ভিডিওটা ছোট দেখতে পাচ্ছেন, ভিডিওটা কিন্তু এখন আমাদেরকে বড় করতে হবে। তো তার জন্য ভিডিওর উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এটাকে এরকমভাবে জুম করে বড় করে নিব। আমাদের ভিডিওটা কিন্তু প্রপারভাবে বড় হয়ে গিয়েছে। এখন যদি আমরা প্লে করি, আজকে বাজারে যত বাজার আছে সব আমি নিয়ে যাচ্ছি, কারণ আমার ক্ষুধা অনেক বেশি, তাও এগুলো আমার বেলার খাবার। সো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা কিন্তু তৈরি হয়েছে, আপনারা দেখতে পারলেন। সো এখন হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করে দিব, ঠিক আছে। সো আমরা এটা এক্সপোর্ট করে দিয়ে আমরা এখন আপলোড করে দিতে পারি। সো এইরকমভাবেই কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো জেনারেট করতে হবে, ভিডিওগুলো তৈরি করতে হবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যে কোনো ভিডিও আপনারা কিন্তু তৈরি করতে পারেন, এবং আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এই রিলেটেড এই বিষয়টা নিয়ে আমাদের জন্য ভিডিও দেন, যাতে আমরা বা আপনারা যদি নতুন নতুন চ্যানেলের আইডিয়া সম্পর্কে জানতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ভাই কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে বেশি অগ্রসর হওয়া যাবে। সেটা নিয়ে যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই সেটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।